আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে মনে একটা দুঃখ আছে, সেই দুঃখটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে, কাঁচামরিচের দাম যদি 270 টাকা হয়, 300 টাকা হয়, তাহলে মানুষ কিভাবে খাবে? আর অন্যান্য সবজির কথা তো বাদই দিলাম। সবচেয়ে বড় কথা দেখেন, আমাদের বাংলাদেশকে কিন্তু সোনার বাংলা বলা হয়। কারণ কি জানেন? কারণ আমার বাংলার দেশে মাটিতে যদি আপনি কোনো ফসল চাষাবাদ না করেই আপনি ফসল ফলাতে পারবেন, এই জন্য বাংলাদেশকে সোনার বাংলা বলা হয়। আপনি এক মুঠো ধান যদি কোথাও ছিটিয়ে ফেলে দেন, তাহলে বাংলাদেশে কিন্তু ওই চাষাবাদ করা লাগে না, অটোমেটিকলি গাছ হয়। এই জন্য বাংলাদেশকে সোনার বাংলা বলা হয়। বিশেষ করে লকডাউন যখন ছিল, লকডাউনের সময় আমি কি করেছি, লকডাউনের সময় আমি 20 টাকা দিয়ে একটি আপনি দুন্দুল গাছ কিনেছি। সেই দুন্দুল থেকে প্রায় আমি 4 থেকে 5 কেজি দুন্দুল খেয়েছি। তো এই রকম করে যেখানে নাকি একটা টপের মধ্যে বীজ গুনলে গাছ হলো, কোনো যত্ন ছাড়াই আমি সেখান থেকে ফল খেলাম। আর আমার বাংলাতে, আমার বাংলার মাটি এত খাঁটি, যেখানে নাকি আপনার চাষাবাদের জন্য উপযোগী, সেইখানে সবজির দাম এত কেন? এখন কথা হচ্ছে গিয়ে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হয়তো কোনো সবজি বা কোনো ফলের ক্রাইসিস থাকলে সেটার দাম বাড়ে, কিন্তু বিশ্বের অন্য কোথাও এরকম দাম বাড়ে না। কোনো সবজি বা কোনো ফলের যদি ক্রাইসিস থাকে, মানুষ সেটা পাবে না, সেটা খাবে না, সেইটার হিসাব হচ্ছে ভিন্ন। আমি সর্বশেষ আপনাদেরকে একটি কথা জানাতে চাই, একটি বিষয় জানাতে চাই। আমাদের দেশে যদি কোনো ফল বা কোনো সবজির অভাব হয়, সেটা আমরা পাবো না, সেটা হচ্ছে কথা। যে সেটা ক্রাইসিস চলতেছে, সেটা আমরা পাচ্ছি না, এটা আমরা মেনে নিতে পারি। যে মানুষ পায় না, মানুষ এটা খাবে না, সেটা হচ্ছে একটা কথা। কিন্তু দাম কেন বাড়ে? দাম কেন বাড়ে? দাম বাড়ার বিষয়টা কোথা থেকে জন্ম নেয়? আপনারা একটু চিন্তা করে দেখুন যে দামটা যে বাড়ে, এটা কেন বাড়বে? কোনো জিনিসের ক্রাইসিস থাকবে, পাবলিক পাবে না, আমরা খাবো না, কিন্তু দাম বাড়ার বিষয়টা কেন? তাহলে সিন্ডিকেট করা হয়। আর সিন্ডিকেট ভাঙতে হলে কি করতে হবে? সিন্ডিকেট ভাঙতে হলে আমাদেরকে সবাইকে একত্রিত করে কাজ করতে হবে। সবজি কিনি না, আমি আলু কিনি না, মানে দুঃখ লাগে, মানে আলু কিনা প্রায় ছেড়ে দিয়েছি, প্রায় 2 মাসের মতো আমি আলুই কিনি না। তো এখন কি করব? কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা ছাড়বো, এটা আসলে নিজেও বুঝতে পারি না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।